কুয়েতে চিরুনি অভিযান, আতঙ্কিত প্রবাসীরা। বিদেশের কারাগারে থাকা প্রবাসী শ্রমিকের সংখ্যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ১ জুলাই ভোর থেকে চলছে কুয়েত জুড়ে চিরুনি অভিযান। ১৭ মার্চ শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ ১৭ জুন পর্যন্ত থাকলেও কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহের নির্দেশনায় সেটার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় দৈনিক আল রাই জানিয়েছে, কুয়েতে ১,২০,০০০ অবৈধ প্রবাসী রয়েছে, যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩-৫,০০০। ৮৫,০০০ এই সুযোগ গ্রহণ করে নাই। রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল মুতাইরি প্রবাসীদের সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না। রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, পাবলিক সিকিউরিটি এবং রেস্কিউ সার্ভিসেস বিভাগ থেকে নিরাপত্তা কর্মী এবং টহলরতরা এই অভিযানে অংশগ্রহণ করবে। প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে। তিনি বলেন, ২-৪ ঘণ্টা চালানো হবে গ্রেপ্তার অভিযান। যাদের গ্রেপ্তার করা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলি আঙুলের ছাপ নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেবে এবং তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। অপরাধীদের ধরতে আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রবেশদ্বার ও বের হওয়া পথে তল্লাশি চালানো হচ্ছে। কুয়েত জুড়ে এমন নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের কারাগারে থাকা প্রবাসী শ্রমিকের সংখ্যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, বিদেশের কারাগারে ১১,৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক রয়েছেন। তিনি সোমবার ১ জুলাই সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে কথা জানান। তিনি জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে ২ জন, মিসরে ৬ জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ৬ জন, শ্রীলঙ্কায় ৩ জন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১০৬ জন, চীনে ১০৯ জন, আরব আমিরাতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫,৭০৪ জন, মালয়েশিয়ায় ২০১ জন, আলজেরিয়ায় ৫ জন, থাইল্যান্ডে ৪ জন, লেবাননে ২৮ জন, গ্রিসে ৪০১ জন, ইরাকে ২১৭ জন, তুরস্কে ৫০৮ জন, মিয়ানমারে ৩০৫ জন, জাপানে ২ জন, জর্ডানে ১০০ জন আটক রয়েছেন। এছাড়াও ভারতে ১,৫০৭ জন, ওমানে ৪২০ জন, মোজাম্বিকে ৪ জন, বেলজিয়ামে ২ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন।